শব্দের চেয়েও ৫ গুণ গতিশীল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 প্রদর্শনের রেশ কাটতে না কাটতেই আরও ২টি ভয়াবহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক। দেশটি এবার সামনে আনলো এমন শক্তিশালী বোমা যার একটির আঘাতে ধ্বংস হয়ে যাবে কয়েকটি শহর। আর এই বোমার ধ্বংসাত্মক ক্ষমতা ঘুম কেড়ে নিয়েছে ভারত, ইসরায়েল সহ শত্রু দেশগুলোর। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। পারমাণবিক বোমা এটি যতটা ধ্বংসাত্মক ঠিক ততটাই শান্তিপ্রিয়। কিন্তু প্রশ্ন উঠতে পারে, ধ্বংসাত্মক এই বোমা শান্তিপ্রিয় হয় কিভাবে? এর কারণ একটাই, আজকের পৃথিবীতে পারমাণবিক অস্ত্র হয়ে উঠেছে জাতীয় আত্মরক্ষার সবচেয়ে বড় কৌশল। যে রাষ্ট্রের হাতে পারমাণবিক বোমা রয়েছে তার দিকে শত্রুরা তাকাতেও ভয় পায়, আর হামলা তো দূরের কথা। বর্তমান বিশ্বে যে কোনো দেশ চাইলেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে না। এর মূল কারণ আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি এবং আইএইএ এর তদারকি আর তীব্র কূটনৈতিক চাপ। অথচ এই নিষেধাজ্ঞার মাঝেও গোপনে পারমাণবিক শক্তিধর হয়ে উঠেছে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের মতো রাষ্ট্ররা। তবে এই পারমাণবিক প্রতিবন্ধকতাও যেন থামিয়ে রাখতে পারছে না সামরিক দুনিয়ায় নিজের আধিপত্য প্রতিষ্ঠার দৌড়ে সামিল তুরস্ককে। এবার অপরমাণু ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করে শত্রু দেশের বুকে ভয় ধরিয়ে দিল আঙ্কারা। গত জুলাই অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় প্রকাশ্যে আসে তুরস্কের তৈরি দুটি ভয়াবহ অপরমাণু বোমা, গাজাপ এবং হায়ালেত। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা উন্নয়ন কেন্দ্র থেকে তৈরি হওয়া গাজাপ নামের অর্থ ক্রোধ। নামের মতো এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিধ্বংসী শক্তি। এই বোমার ওজন প্রায় ৯৭০ কেজি বা প্রায় ২০০০ পাউন্ড। বিস্ফোরণের সময় এটি একাধিক টুকরোতে বিভক্ত হয়ে ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রায় ১০,০০০ ইস্পাত টুকরো ছড়িয়ে দিতে সক্ষম। অর্থাৎ একটিমাত্র গাজাপ বিস্ফোরণেই একাধিক সামরিক ঘাঁটি, সেনা ছাউনি কিংবা শহর সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তুরস্কের দাবি, গাজাপ সাধারণ এমকে সিরিজের বোমার চেয়ে ৩ গুণ বেশি শক্তিশালী। এর বিশেষ বৈশিষ্ট্য হল ইস্পাত টুকরোগুলো এলোমেলোভাবে ছড়িয়ে না গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ন্ত্রিতভাবে আঘাত হানে, যা একে আরো ভয়ঙ্কর করে তোলে। তুরস্কের তৈরি আরেকটি বিধ্বংসী হল হায়ালেত, যার অর্থ ভূত। কিন্তু এটি কোনো ছায়া নয়, বরং কঠিন বাস্তবতা। এটিকে বলা হচ্ছে পরবর্তী প্রজন্মের বাংকার বাস্টার বোমা। ৭ মিটার পুরু কংক্রিট বা ইস্পাত প্রাচীর ভেদ করে হামলা চালাতে সক্ষম এই অস্ত্র, যা সাধারণত পারমাণবিক অস্ত্রভাণ্ডার, সাবমেরিন ঘাঁটি, বাঁধ কিংবা গোপন বাংকার ধ্বংসে ব্যবহৃত হয়। পরীক্ষায় দেখা গেছে হায়ালেত পাথর ও মাটির স্তর পেরিয়ে ৯০ মিটার গভীরে বিস্ফোরণ ঘটাতে পেরেছে। এমনকি ১০ মিটার ঘন বালির নিচে লুকানো টার্গেটেও সরাসরি আঘাত হানতে পারে এটি। এর আগে তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 প্রকাশ করে। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে ৮ গুণ বেশি এবং এটি বহন করতে পারে একাধিক ওয়ারহেড। আঘাত হানতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি এবং রাডার স্টেশনগুলোতে। এর পাল্লা প্রায় ৮০০ কিলোমিটার। তুরস্কের এই অগ্রগতি শুধু গ্রিস বা সাইপ্রাস নয়, ভবিষ্যতে ভারতের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ সম্পর্ক ও সামরিক সহযোগিতা বহু বিশ্লেষকের দৃষ্টিতে এই অঞ্চল জুড়ে নতুন নিরাপত্তা হুমকির জন্ম দিচ্ছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা হায়ালেত যদি পাকিস্তানের হাতে পৌঁছে যায়, তবে তা দিল্লির জন্য হুমকি হয়ে উঠবে। আবার এই বোমা ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠবে। অপরমাণু বোমা মূলত পারমাণবিক না হলেও পারমাণবিকের মতোই ভয়ঙ্কর। এটি রাসায়নিক বিস্ফোরকের মাধ্যমে ধ্বংস সাধন করে। এতে পারমাণবিক উপাদান ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 ব্যবহার হয় না। ফলে তেজস্ক্রিয়তা ছড়ায় না, কিন্তু বিস্ফোরণের ব্যাপকতা ও কাঠামোগত ক্ষতি অনেক ক্ষেত্রেই পারমাণবিকের কাছাকাছি। আরিফ হাসান, এটিএন নিউজ।